যারা ব্যর্থ হয়েছে পরীক্ষায় নিশ্চয়ই অনেক কারণ আছে। এগুলা যারা শিক্ষাবিদ আছেন, পণ্ডিত শিক্ষকরা আছেন, পণ্ডিত ব্যক্তিবর্গ আছেন, গবেষকরা, তারা খুঁজছেন এবং আজীবনে খুঁজতে থাকবেন। তবুও কিছু কিছু লোক ফেল করবে সবসময়। সম্পূর্ণ ফেলমুক্ত কোনো কিছু ওদের পৃথিবীতে নেই। এইটাকে একটু কমিয়ে আনা এবং তাদের নিজের কোনো ব্যর্থতায় ব্যর্থ হয় নাই এদেরকে সুযোগ সৃষ্টি করে দেওয়া, এইটা বোধহয় আমাদের সামাজিক এবং রাষ্ট্রের দায়িত্ব। এটা একটা কাজ চলবে। যারা ব্যর্থ হয়েছেন প্রধানত কিছু অংশ আছে প্রাকৃতিক কারণে। মেধা এখানে প্রকৃতি আমাদেরকে কম বেশি দিয়েছে। এটাকে এক জায়গায় নিয়ে এক লাইনে ফেললে কিছু উপরে যাবে, কিছু নিচে যাবে, স্বাভাবিক। এটা নিয়ে কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই, প্রাকৃতিক কারণে। আরেকটি কারণ আছে, প্রাকৃতিক নয়, আর্থসামাজিক। আমাদের রাষ্ট্রের, আমাদের আর্থিক কারণ, জীবনের যে সুযোগ সুবিধাগুলো আমাদের নিশ্চিতভাবে পাওয়ার কথা সমাজে, সেগুলো থেকে নানাভাবে বঞ্চিত হওয়া, ও সেটা প্রকাশ পায় এই ব্যর্থতা। আর অনেক ব্যর্থতা আছে সেগুলোর মাধ্যমে। তো আমরা যারা এই মুহূর্তে ক্ষমতা আছি, আমাদের দায়িত্ব হবে দ্বিতীয় শ্রেণীর বা দ্বিতীয় প্রকারের যে অসুবিধা, যেটা আমাদের ক্ষমতার মধ্যে আছে কিন্তু নাই, সেটার দিকে নজর দেওয়া। অরমা আছেন আমার সহকর্মী, এবং আমি আছি, এবং নিশ্চয়ই আরও অনেকে আছেন, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী আছেন। আমাদেরকে সোজা সাপটা কথায় আরও অধিক পরিমাণে শিক্ষায় ব্যয় বাড়াতে হবে। শিক্ষকের সংখ্যা, মান সবই বাড়াতে হবে। শিশুদের উপকরণ, শিক্ষার এবং সুযোগ সুবিধা, অবকাঠামো যাকে বলা হয়, আরও বাড়াতে হবে। তারপরে এমন এক সময় আসবে, আমরা আশা করি যদি আমরা পুরো মাত্রায় এটা দিতে পারি, এবং দেওয়া সম্ভব বলে মনে করি। আমি কিছুদিন সরকারের অভ্যন্তরে কাজ করেছি, পরিকল্পনা মন্ত্রণালয়ে, যেখানে প্রকল্পগুলো যাচাই বাছাই করা হয়। আমি অবশ্যই বলবো পূর্ণ দায়িত্ব নিয়ে যে আমাদের বাজেটের সম্পূর্ণ ব্যয়ের যে তালিকা সরকারের, এখানে কিছু এপাশ ওপাশ করার প্রয়োজন আছে। সেই ব্যয়টা আগে করব, যে ব্যয়টা আমার জন্য অতীব জরুরি। অতীব জরুরি তালিকাটা সহ কোনো জ্ঞানী হতে হয় না। খাদ্য অবশ্যই, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ, এই কয়টি ক্ষেত্রে আমাদেরকে অধিক পরিমাণ ব্যয় করতে হয়, এবং শুধু ব্যয়টা বাড়াতে হবে। এবং এর মধ্যে কোনটা সর্বাগ্রে সেটা চিহ্নিত করতে হবে। কী হচ্ছে আমি জানি না, আমরা পার হয়ে যাব, মোটামুটি দরজার কাছে আছি। বাট এরা যারা আরও 50 বছর 40 বছর বাঁচবে, আমি আশা করি কি হবে এখানে, আমরা হোয়ার উই আর হেডিং, কোন জায়গায় আমরা যাচ্ছি ইন টার্মস অফ আমাদের এডুকেশন, আই ডোন্ট নো। সরকারি অর্থ ব্যয় করে কিছু শিক্ষা দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, অস্ট্রেলিয়ার জন্য, কানাডার জন্য। সরকারি অর্থ ব্যয় করে আরও কিছু শিক্ষিত হয়ে আমরা এমন ক্ষেত্রের জন্য যেখান থেকে আমরা কোনো কিছু ফেরত জীবনে পাবো না। এইসব ধরনের ব্যয় সম্বন্ধে আমাদের সাবধান হতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।